তাতে ইসমাইল আলাইহিসসালাম জন্ম নিলেন। যা হওয়ার তাই হলো। দুইজনের মাঝে ভালোবাসায় ফাটাল ফেটে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, আমি বনেবাস স্বরূপ দুধের ছেলে ইসমাইল এবং স্ত্রী হাজেরাকে কাবা ঘরের পাশে রেখে আসব। মর্মে তিনি চললেন নিয়ে। ফাওয়াজাহুমাইন্দা দাওহাতা ফাওকা জামজামা আলাল মসজিদে। তিনি তার দুধের ছেলে ইসমাইল এবং স্ত্রী হাজেরাকে কাবা ঘরের পাশে জমজম কূপের উপর গাছের নিচে রেখে দিলেন। রেখে দিয়ে তিনি উল্টা মুখে হাঁটতে লাগলেন। পিছনে পিছনে স্ত্রীও হাঁটতে লাগলেন। স্ত্রী বলতে লাগলেন, আইনাত তাজহাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? তাতরুকুনা বিহাজাল ওয়াদি লাইসা ফিহি সালাশাই। আপনি এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। আপনি আমাকে কিছু বলবেন তো? আপনি আমাকে কিছু না বলে এইভাবে চলে যাচ্ছেন। ওলাইয়ালতাফেত ইলাইহা। বারবার তিনি বলতে থাকলেন। ইব্রাহিম আলাইহিসসালাম তার কথার প্রতি ভ্রুক্ষেপ করলেন না, তাকিয়েও দেখলেন না। উপর থেকে এভাবে আদেশ আছে। ইব্রাহিম আলাইহিসসালামের দুধের বাচ্চার উপরে ভালোবাসা নেই এ কথা নয়। 90 বছর বয়সে সন্তান পেয়েছেন, তার অগাধ ভালোবাসা রয়েছে এ কথাই ঠিক। যে স্ত্রীর মাধ্যমে সন্তান পেয়েছে তাকে তিনি ভালোবাসেন না এ কথা ঠিক নয়। তিনি তাকে ভালোবাসেন এ কথাই ঠিক। কিন্তু উপর থেকে আদেশ হয়েছে, যা আদেশ হয়েছে সেটাই মেনে নিতে হবে। তখন স্ত্রী নিরুপায় হয়ে বলছেন, আতাজহাব বিইজনিল্লাহ, আপনি কি আল্লাহর অনুমতিতে চলে যাচ্ছেন? আল্লাহ কি আপনাকে এভাবে যেতে বলেছেন? তখন তিনি ওই দিকেই মুখ করে বললেন, নাম, হ্যাঁ। হ্যাঁ ছাড়া তিনি আর কিছু বলেননি। আস্তে আস্তে সানিয়া পাহাড়ের কাছে আসলেন। পাহাড়ের কাছে এসে তিনি আবার কেবলামুখী হলেন। কেবলামুখী হয়ে এবার হাত তুলে দোয়া করছেন, রব্বানা ইন্নী আসকান্তু মিন যুরিয়াতি বিওয়াদিন গায়রি যি যারিন ইনদা বাইতিকাল মুহাররম। হে আমার প্রতিপালক, আমি তোমার কাবা ঘরের পাশে আমার পরিবারের একটা অংশ রেখে দিলাম, যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই, কিছুই নাই এ কথা বললেন। আবার কাবা ঘরের পাশে এ কথা বললেন, তখন কোনো ঘর নেই, পাথর, মরুভূমি আর মরুভূমি। স্ত্রী যা বললেন, মানুষ তো নেই, ঘাস পাতাও নেই। স্বামীও বলছেন, তুমি বলেছ বলেই আমার পরিবারের একটা অংশ তোমার কাবা ঘরের পাশে রেখে দিলাম, যেখানে মানুষ তো নেই, ঘাস পাতাও নেই। তখন তিনি বললেন, ঠিক আছে, তাহলে আল্লাহ আমাকে রক্ষা করবেন। ফিরে এসে ভাবছেন বাচ্চার কি হতে পারে। পানি তো শেষ। দেখি সাফা পাহাড় পাশে উঠে কোনো মানুষজন পথঘাট দেখা যায় কি না। উঠে দেখলেন না, কিছু দেখা যায় না, মরুভূমি আর মরুভূমি। নেমে তিনি মারোয়া পাহাড়ে গেলেন। উঠে দেখলেন কোনো কিছু দেখা যায় না। আবার সন্তানের তাড়নায় পানি পেতেই হবে। আবারও আসলেন সাফা পাহাড়ে, কোনো পথ হয় কি, একবার তো দেখে আসলাম। এইভাবে 7 বার ঘুরলেন, ফল হলো না। দেখি বাচ্চার অবস্থা কি, কাছাকাছি। কে যেন বলল, কি চান? বললেন, পানি চাই। জিবরাইল আলাইহিসসালাম তার পায়ের আঘাত দিয়ে জমজম কূপ বের করে দিলেন। পানি ছিটকে বের হতে লাগলো। হাজেরা পানি ঠেকাতে লাগলেন, জম জম। এই শব্দের অর্থ এটাও হতে পারে যে থামো। এ বলে তিনি পানি থামাতে লাগলেন, বাঁধে ঘেরতে লাগলেন। তাতে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাজেরা যদি পানি না ঠেকাতেন তাহলে সারা পৃথিবীতে জমজমের পানি ছড়িয়ে পড়তো। বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আমাদের কুরবানি, ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। একদিন সময় হলো, ছেলেকে কুরবানি করতে হবে। ফালাম্মা বালাগা মাহুস সায়, বাচ্চা যখন দৌড়াদৌড়ি করতে পারে, এই সময়ে দেখতে ভালো লাগে, সুন্দরও লাগে, আদর করতে ভালো লাগে। এই সময়ে আল্লাহ বলছেন ছেলেকে কুরবানি করতে হবে। তিনি এসে বললেন, বোনাইয়া ইন্নী আরাফিল মানামে আন্নী আজবাহুকা। আব্বু, আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি? ছোট বাচ্চার কাছে তিনি মতামত চাচ্ছেন। মতামতে ছেলে বলছেন, আব্বা তিফআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ফাসলামা, বাপ বেটা একমত হয়ে গেলেন। অতাল্লাহুলিল জাবিন, ছেলেকে উপুড় করে মিনা মাঠে ফাঁকা জায়গায় সইয়ে দিলেন।
90 বছরের 100 বছরের বৃদ্ধ মানুষ, মাথার চুল পেকে গেছে, কেউ নেই দর্শক, আল্লাহ ও ফেরেশতা ছাড়া মানুষজন কেউ নেই। 90-100 বছরের মানুষ বারবার ছুরি চালাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম কাদ সাদ্দাক্তা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ। তোমার ছেলেকে কুরবানি করতে হবে এই ঠাকা আমার বাঁধেনি। আসলে আমি দেখছিলাম তুমি পরীক্ষায় পাস করতে পারো কিনা। ইব্রাহিম, তুমি পরীক্ষায় পাস করে গেছো। ফাদাইনাহু বিজিবিহিন আজিম, আমি ইব্রাহিমের সন্তানকে বাঁচিয়ে নিলাম বড় কুরবানির মাধ্যমে। বড় কুরবানির মাধ্যমে আমি ইব্রাহিমের সন্তানকে ছাড়িয়ে নিলাম। এ কথা আল্লাহ তাআলা বলেন। আমাদের কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি যুলহিজ্জা মাসের প্রথম দশক, রামাজানের শেষ দশকের চেয়ে উত্তম। বিদ্বানগণ বলতে চান যে রামাজানের শেষ দশকের চেয়ে যুলহিজ্জার প্রথম দশকই উত্তম। কেন? রামাজান মাসের শেষ দশকে রয়েছে শুধুমাত্র লাইলাতুল কাদর, আর যুলহিজ্জার প্রথম দশকে রয়েছে কুরবানি, বড় মাধ্যম আল্লাহকে সন্তুষ্ট করার। আরাফার মাঠ, ব্যতিক্রম স্থান, আর রয়েছে হজ। সব মিলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা মিন্না ইয়ামিন আল আমালুস সালিহু আহাব্বু ইলাইয়া মিন হাযিহিল আইয়াম। আল্লাহ তাআলার কাছে যুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের নেকি যত প্রিয়, আমল যত প্রিয়, আর বাকি 11 মাসের ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। তাহলে তো রামাজানও টিকলো না। সাহাবীগণ বললেন, জেহাদও নয়। তো সাহাবীগণের এই উত্তর আল্লাহ রাসূল বলছেন, না, জেহাদও নয়। জেহাদ করেও অত আল্লাহর সন্তুষ্টিপূর্ণ আমল করা যাবে না যুলহিজ্জার প্রথম দশকে যেভাবে যাবে। তবে হ্যাঁ, যে লোকটি বাড়ি থেকে বের হয়ে গেল, একেবারে নিজেকে বের করলো ঘোড়া গাধা নিয়ে, আর ফিরল না, সে ভিন্ন কথা। তাছাড়া যুলহিজ্জার প্রথম দশকের ইবাদতই উত্তম বাকি 11 মাসের চেয়ে। কি করতে পারি আমরা? আমরা করতে পারি 1, কুরবানি বেশি করে; 2, 1 থেকে 9 পর্যন্ত সিয়াম; 3, দান; 4, তাসবিহ; 5, ইস্তেগফার। প্রথম 10 দিনকে এই কাজের জন্য বাছাই করে নিতে হবে। তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দান, খায়রাত, কুরবানি, ভালো প্রস্তুতি নিতে হবে। একটি কথা এখানে রেখে গেলাম, তা হচ্ছে এই যে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে বারবার কুরবানি করার চেষ্টা করছেন, ছেলে কুরবানি হচ্ছে না। তাতে বিদ্বানগণ অনেকে বলতে চেয়েছেন যে ছুরির নিচে লোহা লাগানো আছে, সেই জন্য কাটছে না। কথাটি মিথ্যা। কেননা আল্লাহ তাআলা বলে দিয়েছেন ছুরিকে কাজ করতে হবে না, তাই ছুরি কাজ করে না। মানুষ না হয় নিমক হারাম আদম সন্তান, জড়বস্তু নিমক হারাম নয়। জড়বস্তু আল্লাহর কথা মানে। এই যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো, আল্লাহ বললেন আগুন শীতল হও, এই যে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তো আগুনে জ্বলে গেলেন না, তো আল্লাহ বললেন ছুরিকে কেটো না, বাস কাটলো না। তা অনেক প্রমাণ আছে, বুখারী মুসলিমের হাদিস। ওই যে একটা লোক 99টা লোককে হত্যা করার পরে বলল বাঁচার পথ, তো যার কাছে গেছে সে হলো দরবেশ, তো ধর্ম বুঝে না। তখনও বলছে, বহ, 99টা লোককে হত্যা করার পরে আবার বাঁচার পথ। তখনও বললো, তাহলে আর তোমাকে রেখে কি হবে, তো 100 বাঁচার পথ এখন। তো বলে, যাও ওই গ্রামে একজন মাওলানা আছে, জিজ্ঞাসা করো। যেতে আরম্ভ করতেই সময় শেষ। বুকটা ওইদিকে ঠেলে দিয়ে আল্লাহকে দেখালেন, পাপ করেছি এই কথাই ঠিক, তবে ক্ষমা চাচ্ছি। এই যে বুকটা ওইদিকে ঠেলে দিয়ে দেখালাম। আল্লাহ বললেন, ঠিক আছে ফেরেশতা, মেপে দেখো চলে গেছে বেশি না আছে বেশি। ফেরেশতাকে মাপতে লাগিয়ে বলছে, এই গ্রাম যে দিক থেকে যাচ্ছিল সরে যাও, যে গ্রামে আসছিল সে গ্রাম যাচ্ছিল সেরকম পিছিয়ে হটো। জড় বস্তু গ্রাম আল্লাহর কথা মানে। বুখারী মুসলিমের হাদিস। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফা ঢুকতে পারে, ঢোকে না। এগুলো ঘটে যেতে পারে। বুখারী মুসলিম মানে। সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে ফল হবে না, যা আছে তাই থাকবে। 10,000 বছর পরে যদি মানুষ যন্ত্রের মাধ্যমে রাসূলের কথা সবই ধরে ফেলে, আর সেই কথা যদি বুখারী মুসলিমে মিল না খায়, তাহলে সেই যন্ত্র ভুল করেছে বলে প্রমাণ হবে।
এই কথা মিথ্যা প্রমাণ হবে না, তার নাম বুখারী মুসলিম। জড়বস্তু আল্লাহর কথা মানে, ওই যে একটা লোক বলল, বেটা আমি এত বড় পাপী, আল্লাহ যদি ধরতে পারে তাহলে আমাকে খুব শাস্তি দিবে, এরকম শাস্তি কাউকে দেবে না। অতএব আমি মারা গেলে আগুন দিয়ে জ্বালিয়ে অর্ধেক চাই পানিতে ফেলে দিও, অর্ধেক চাই মাটিতে ফেলে দিও, আল্লাহ যেন ধরতেই না পারে। তো ছেলেরা তাই করলো। আল্লাহ বলছেন বাতাস ছাই জমা করে দাও, দিল। বা মাটি ছাই জমা করে দাও, দিল। তা আল্লাহ বললেন মানুষ তৈরি করে কেন এই আদেশ করেছ? তোমার ভয়ে করেছি, আর তুমি ভালো জানো। আসলে আমি রূপকভাবে করেছি না তোমার ভয়ে করেছি, এটা তুমি ভালো জানো। তখন আল্লাহ বলছেন ঠিক আছে ক্ষমা করে দিলাম, যেহেতু তুমি আমার ভয়ে করেছো, তুমি সেটা বলছো, আর আমি সেটা জানি, সে কথা তুমি আমার দিকেই ঠেলে দিচ্ছ, তুমি ভালো জানো, তো মাফ করে দিলাম। এই যে জড়বস্তু কথা শুনে কত প্রমাণ নেবেন? অতএব ছুরির নিচে লোহা লাগানো হয়েছে, কথাটি মিথ্যা। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাওলা মিযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। কারো যদি টাকা পয়সা থাকে, সে যদি কুরবানি না করে, তাহলে সে যেন আমার ঈদগাহের মাঠে না আসে। এর অর্থ এই নয় যে কুরবানি ফরজ। কুরবানি একটি সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাত। করা ভালো, না করলে গুনাহগার হবে মানুষ, সে কথা নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা মাঝে মধ্যে করতেন না, মানুষ যেন ফরজ মনে না করে। আল্লাহকে সন্তুষ্ট করার একটি বড় মাধ্যম কুরবানি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবশাইনে আমলাহাইনে আকরানাইনে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম, তিনি দুইটি ভেড়া জবে করলেন, তা ছিল সাদা কালো, তা ছিল সিংওয়ালা। তিনি নিজে হাতে জবে করলেন। তিনি তার চোয়ালের উপরে পা চাপিয়ে দিলেন, তারপরে বললেন বিসমিল্লাহ আল্লাহু আকবার। এইভাবে তিনি কুরবানি করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা আরাদা ইজাহিয়া। আল্লাহ রাসূল কুরবানির ইচ্ছা পোষণ করলে তিনি ইস্তারা কাবশাইনে, একতা দুইটি ভেড়া কিনলেন, সামিনাইনে মোটা তাজা, আজিমাইনে খুব বড়, আমলা হাইনে শিং সাদা কালো, আকরান আইনে শিং অলা, মজু আইনে অন্ডকোষ বের করা। জাবা আহাদাহুমা মিন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। দুইটার একটা জবে করলেন তার জন্য এবং তার পরিবারের জন্য। ইবনু মাজা, হাদিস সহিহ। পরিবারের পক্ষ থেকে অন্তত একটি কুরবানি করতে হবে মর্মে যখন হাদিস পেশ করব, কিছুক্ষণ পরে তখন এই হাদিস আবারও আসবে। সম্মানিত দিনী ভাই বোন, কুরবানি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাসবাহ ইল্লা মুসিন্না। তোমরা দাঁত ছাড়া কুরবানি করো না। পশু কেনার সময় দাঁত দেখতে হবে জরুরি, দাঁতেছে কি না, দাঁত আছে কি না। সাধারণত ছাগল দাঁতে 1 বছরে, গরু দাঁতে 2 বছরে, উট দাঁতে 5 বছরে, আর মানুষ দাঁতে 7 বছরে। এটা সাধারণত একটা সময়। তবে 1 বছর হলেই ছাগল কুরবানি করতে হবে কথা তা নয়, এ কথাই ঠিক। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বাকরাতুন সাবাতিন আল জাজুরান সাবাতিন। গরু 7 জনের পক্ষ থেকে, উট 7 জনের পক্ষ থেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফারিন। আমরা একদা সফরে ছিলাম রাসূলের সাথে। ফাহাজার আল আজহা, কুরবানির সময় চলে আসলো। ইস্তারাকনা, আমরা অংশগ্রহণ করলাম। ফিল বাকারাতে সাবাতুন, গরুতে 7 জন, অফিল বাইরে আসারা, আর উটে 8 জন, 10 জন। সম্মানিত দিনী ভাই বোন, অত্র সহিহ হাদিসে বোঝা যায়, বুখারী মুসলিমের হাদিসে, যে ভাগে কুরবানি চলে। তো ভাগে কুরবানি চলে এর অর্থ কি এইটা যে 7 পরিবারের পক্ষ থেকে 7 জন আর 7 পরিবার এক নয়, 7 জন আর 7 পরিবার এক নয়, 7 জন আর 7 পরিবার এক নয়, 7টা পরিবারের পক্ষ থেকে একটা গরু কুরবানি করতে হবে। এমন হাদিস আমার এই লম্বা সময়ের তদন্তে বের করতে পারিনি। 97 সাল থেকে ফতোয়া তদন্ত করি, এই যাবৎ মাঠে আছি। এই লম্বা সময়ে আমার তদন্তে আমার সামনে বড় বড় বিদ্বানগণ বসে থাকেন,
তাতে একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করতে পারবে এমন হাদিস আমরা অবগত হতে পারিনি। সম্মানিত দিনী ভাই বোন, আর একটি কথা আপনাকে স্পষ্ট করতে চাই যে আহলে হাদিসের একজন শীর্ষস্থানীয় অনেক বড় মাওলানা ছিলেন। 1960 সালে তিনি মারা যান। মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, তিনি ফতোয়া মাসাইল বইয়ে বলছেন একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করতে পারবে এমন হাদিস আমি আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি অবগত নই। ওই কথাটাই আমরা এই শতাব্দীতে জানাচ্ছি যে একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করতে পারবে এমন হাদিস আমরা অবগত নই। ধমক দাপট ভিন্ন জিনিস, দলিল ভিন্ন জিনিস। 7 আর 7 পরিবার এক নয়। কত দাপটের মানুষ আছে, কে বলেছে ভাগে কুরবানি চলবে না বলে একটা কিছু বলছে সমাজকে। আপনি কুরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য করেন, কুরবানি দেখে করেন, দেখে কিনেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেন। যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে বড় সন্তুষ্ট করা যায় তার একটি বড় মাধ্যম হচ্ছে কুরবানি। অতএব আপনি কুরবানি নিজে করুন, দেখুন, তারপর জবে করবেন একটু পরে দেখুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাস্তাসরিফ লাইনাল ওজনা, আল্লাহর নবী আমাদেরকে আদেশ করলেন আমরা চোখ দেখে নিব, কান দেখে নিব। পশু কেনার সময় চোখ ঠিক আছে কিনা, কান ঠিক আছে কিনা তা দেখতে হবে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহায়া, আল্লাহ রাসূলকে কুরবানি সম্পর্কে, সতর্কতা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বললেন 4টে জিনিস জরুরি। ও আশারা বিয়াদি, হাত দিয়ে ইশারা করে 4টার কথা বললেন। তাতে তিনি বললেন জলহাল বাইয়নো, ল্যাংড়া স্পষ্ট ল্যাংড়া হয় না যেন। অল আওয়ারল বাইয়নো আওয়ারোহা, স্পষ্ট কানা হয় না যেন। অল মারিজতাল বাইয়নো মারজহা, স্পষ্ট রোগা হয় না যেন। অল আজফলা তানকা, আর গায়ে গোস্ত নেই এমন হয় না যেন। 1, স্পষ্ট ল্যাংড়া হয় না যেন। 2, স্পষ্ট কানা হয় না যেন। 3, স্পষ্ট রোগা হয় না যেন। 4, গায়ে গোস্ত থাকে যেন। 5, কান ঠিক থাকে যেন। 6, আপনার চোখ ঠিক থাকে যেন। এগুলো দেখে কিনতে হবে। একাধিক সহিহ হাদিস যা প্রমাণ করে। কিনে নিয়ে আসার পরে নিখুঁত কিনে নিয়ে এসেছেন, তারপরে ত্রুটি ঘটেছে, সমস্যা নেই। কিনেই নিয়ে এসেছেন খুঁতপূর্ণ, আবার বিক্রি করতে হবে, আবার বিক্রি করে ভালো কিনতে হবে, মোটা তাজা কিনতে হবে, গায়ে গোস্ত আছে দেখে কিনতে হবে, দাঁত দেখে কিনতে হবে, চোখ দেখে কিনতে হবে, ভালো লেজ আছে, পা ঠিক আছে, সব ঠিকঠাক মোটা তাজা দেখে কিনতে হবে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম টাকা বেশি আছে রাজস্থান থেকে উট নিয়ে এসে কুরবানি করেন, টাকা কম আছে ষাঁড় কুরবানি করেন, তার চেয়ে টাকা কম আছে খাসি কুরবানি করেন, তার চেয়ে টাকা কম আছে ছাগি কুরবানি করেন, তার চেয়ে টাকা কম আছে ভেড়া কুরবানি করেন। একটা ভাগে যত টাকা লেগেছে ওই ভাগ দিয়ে আজও বাজারে অন্তত 3টা ভেড়া পাওয়া যাবে। আপনার মাথায় সবসময় ভুল প্রতিক্রিয়া কাজ করছে, সেখানে করার কি আছে? আমি আমার আব্বাকে দেখেছি নিয়মিত ভাগে কুরবানি দেওয়া। ভাগে কুরবানি চলবে কি চলবে না এ বিবেচনা সমাজের লোক করতো কিনা তা আমার জানা নেই। ভাগের কথা তো আছেই। 7 জন আর 7 পরিবার এক নয়, পরিবারের পক্ষ থেকে কুরবানি হতে হবে একটা, এ কথাই ঠিক। সারা জীবন 2 ভাই ভিন্ন ভিন্ন খেলেন বা বেঁচে আছে তাই 2 ভাইয়ের টাকা দিয়ে একটা গরু করে পার হয়ে গেলেন, এ আবার কোন কথা? যদি তাই হয় তাহলে 2 ভাইয়ের টাকা দিয়ে বাপের নামে একটা কুরবানি করেন, গরু কিনেন, আর আপনি একটা খাসি কিনেন, আপনার ভাই একটা কিনুক, 3টা হোক, গ্রামের লোক বেশি পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100টি গরু কুরবানি করেছিলেন, 63টি নিজ হাতে করেছিলেন, আর বাকি 37টি আলীকে বললেন, আলী এগুলো তুমি কুরবানি করো। আমার আহু, আলীকে আদেশ করলেন, আই একসেমা বদনাহু ও লহুমাহা ও জেলালাহা, সব গোস্ত এবং চামড়া এবং ওর গায়ে যে চটছালা ছিল, যেগুলোকে চাঁপাই নবাবগঞ্জের ভাষায় ঝুল বলা হয়, শীতের দিনে তাকে শীত থেকে ঠেকানোর জন্য গায়ে যেগুলো দেওয়া হয় সব ফকির মিসকিনকে দিয়ে দলিল মাসাকিন আদেশ করলেন। তো শুধু নিজে খাওয়ার লক্ষ্যে কুরবানি করবেন কেন? দেওয়ার লক্ষ্যে করবেন। যেহেতু বড় নেকি,
বড় মাধ্যম আল্লাহকে সন্তুষ্ট করার। তো সংকীর্ণতায় যান কেন? টাকা কম আছে, একটা ভেড়া কিনেন, নাহলে একটা ছাগি কিনেন, নাহলে একটা খাসি কিনেন। ভাগের মাথায় আসছে কেন? টাকা বেশি আছে, 10টা 50টা গরু করেন না। এলাকার গরিব মানুষ খায় না কেন? সম্মানিত তিনি ভাই বোন, একটি পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে। এক, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হাজ্জাতিল বিদায়ে মিন আলে মুহাম্মদ বাকারাতান ওয়াহিদাতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের বছর তার পরিবারের পক্ষ থেকে তিনি একটি গরু কুরবানি করেছিলেন, বাকারাতান ওয়াহিদা, একটি গরু। হাদিস বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করলেন বেকাবসিন একটা ভেড়ার, আকরানা শিংওয়ালা, এতাও ফি সাওয়াদিন ও ইয়াবরুকু ফি সাওয়াদিন ইয়ানজুরু ফি সাওয়াদিন, কালোতে খায়, কালোতে হাঁটে, কালোতে শয়। কালোতে খায় মানে পাক, মুখ কালো, কালোতে শয় মানে পেট কালো, কালোতে হাঁটে মানে পা কালো। কালো প্রাণীর মধ্যে কি রহস্য আছে? তাতে বিদ্বানগণ মনে করেন যে কালো প্রাণীর গোস্তে স্বাদ বেশি আছে, হতে পারে। রহস্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলে যাননি। তবে রাসূল যখন ভেড়া কিনতে বললেন তখন বলেন, এই শোনো, দেখে কিনিও, কালোতে খায় এমনটা, কালোতে হাঁটে এমনটা, কালোতে দেখে এমনটা। হয়তোবা কালো প্রাণীর গায়ের গোস্তে স্বাদ থাকতে পারে, আল্লাহু আলাম। সঠিক তথ্য আমাদের জানা নেই। বিদ্বানগণ এইভাবে মনে করেন, যা আপনার সামনে পেশ করলাম। ফাউতিয়া বেহা, নিয়ে আসা হলো। আয়েশাকে বলেন, আয়েশা সাজিহা বেহাজারিন, ছুরিটা ধারালো করে নিয়ে আসো। আমাদের দেশে পুরুষ মানুষ ছুরি ধারালো করে। আল্লাহর নবী আয়েশাকে বলছেন, আয়েশা ছুরিটা ধারালো করে নিয়ে আসো। স্ত্রীর নাম ধরে ডাকা ভালো। আর একটু আগে অবগত হলেন স্ত্রী স্বামীর নাম ধরে ডাকছেন, ইব্রাহিম কোথায় যাচ্ছেন, ইব্রাহিম কোথায় যাচ্ছেন, ইব্রাহিম কোথায় যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী তার স্বামীর নাম ধরে ডাকতে পারে, আপনার পারে না? আপনি আবার ইব্রাহিম আলাইহিস সালামের চেয়ে সম্মানী কখন হলেন যে আপনি বলছেন যে নাম ধরে ডাকা বেয়াদবি? নাম ধরে ডাকা বেয়াদবি, বলাই বেয়াদবি। নাম ধরেই ডাকতে হবে, এটাই ঠিক। স্বামী স্ত্রীর নাম ধরে ডাকলে বরং খুশি হয়। একটু আদেশ করবেন, খালি মুখখান ভারী করে গরম হয়ে থাকিন না। গরম হয়ে থাকলে অত অভিমান করলে পূরণ হবে না, তখন শেষা হয়ে তালাক। অত অভিমান করেন কেন? পানি ঢেলে দেয়নি সেই অভিমান, বিছানা ঠিক করে দেয়নি সেই অভিমান, এই করেনি সেই অভিমান, ওর শ্বশুর টাকা পয়সা দেয়নি সেই অভিমান। এত অভিমান বইয়ের উপরে করেন কেন? আদেশ করেন, খালেদা এদিকে শোনো, এক গ্লাস পানি নিয়ে আস, খুশি হয়ে যাবে। নাম ধরে ডাকেন, অভিমান কম করেন। বরং ও মহিলা মানুষ আপনার উপরে অভিমান করতে পারে, যদিও অভিমান করলে ক্ষতি হয়। আমি বলেছি মহিলা মানুষ হিসাবে 3টা কাজ জরুরি। 1, অভিমান করবে না। 2, প্রতিবাদ করবে না। 3, আর একটি জোর করে কোনো কথার দাবি জানাবে না। হ্যাঁ, অভিযোগ পেশ করবে না। এই তোমার ভাই এমন, তোমার বোন এরকম, তোমার মা এরকম, তোমার বাপ এরকম, আমাকে এইভাবে বলে। অভিযোগ নেই, অভিমান নেই, প্রতিবাদ নেই। তাহলে স্ত্রী শান্তিতে স্বামীর বাড়িতে করে খেতে পারবে। অভিযোগ নেই, অভিমান নেই, আর প্রতিবাদ নেই। যা হচ্ছে হবে, চুপচাপ থাকতে হবে, সব গায়ে সহ্য করে নিতে হবে। যা বললো বললো, দেবরে বললো বললো, ভাসুরে বললো বললো, শ্বশুরে বলেছে বলেছে, গাও কেটে গেছে নাকি? আমাকে যখন গালি দেয়, কতদিন বললাম আপনাকে, তখন গালি দাও বন্ধ করলে আবার রিং দে বলি, ভাইজান আর কিছু গালি বাকি ছিল, থাকলে 7 মিনিট নেন। তার গালি, তার বদনাম আমার কোনো প্রতিক্রিয়া করে না। হ্যাঁ, এরকম কোনো ভিতরে আমার সাথ জাগে না। আমার জীবনে আমি মানুষের প্রতিশোধ নিব না এবং বদনাম করব না, এটা আমার ত্যাগ ইনশাল্লাহ, যে কোনো মূল্যে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এইবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুরি ধারালো করে নিয়ে এসে দিলেন। আয়েশা বলছেন যে দেখলাম তিনি প্রাণীটা ফেলে দিলেন, চোয়ালের উপরে পা চাপালেন, তারপরে বলছেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ, হে আল্লাহ তুমি এটা কবুল করো মুহাম্মাদের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নামে আল্লাহ সবচেয়ে বড়, জবে করলেন। এই যে পরিবারের পক্ষ থেকে, বুখারী মুসলিমের হাদিস। আগেরটা ছিল, এটাও বুখারী মুসলিমের হাদিস।
মেখনাফ ইবনে সুলাইম বলছেন, কুল্লামা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফা বে আরাফা ওকুফান, আমরা রাসূলের পাশে আরাফার মাঠে দাঁড়িয়েছিলাম। তিনি আরাফার মাঠে এক ঐতিহাসিক বক্তব্য দিলেন। ঐতিহাসিক বক্তব্যে তিনি অনেক কথা বললেন। এক পর্যায়ে বললেন, ইয়া ইউহান্নাস, জনগণ মনে রেখো, আলা ইন্না লিকুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উজিয়া, প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে অন্তত একটি প্রাণী কুরবানি হতে হবে প্রতি বছর। জনগণ মনে রেখো, প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে অন্তত একটি প্রাণী কুরবানি হতে হবে প্রতি বছর। পরিবার কাকে বলে? ভাত ভিন্ন যেখানে, পরিবার ভিন্ন সেখানে। অ্যাকাউন্ট ভিন্ন আছে দুই ভাইয়ের, চাকরি করে ভিন্ন, আর কুরবানি তো বলছে দুই ভাই একসাথে। আপনি বুঝেন তো, আল্লাহ বুঝে না? সারা জীবন তো ইনকাম ভিন্ন ভিন্নই করলেন, অ্যাকাউন্ট তো ভিন্নই আছে। তো হ্যাঁ করেন, দুই ভাইয়ের টাকা দিয়ে বাপের নামে একটা গরু কিনেন না, দুই ভাইয়ের দুটা করেন, বেশি কুরবানি করেন, নেকি বেশি হবে। আল্লাহ রাসূল একা 100টা করলেন, তা আপনি 5-7টা করেন, 10টা। ছোট মন কেন? বলে আরে তাহলে তো গরিব মানুষ বেশি গোস্ত নিবে, বাজারে বিক্রি করবে, করুক না, তাদের আপনার হিংসাটা কেন হচ্ছে? এইটা কেন? আতা ইবনে ইয়াসার বলছেন, আমি আবু আইয়ুব আনসারীকে বললাম, কাইফা কানাতি যাহায়া ফি আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আবু আইয়ুব আনসারী, বিশিষ্ট সাহাবী, রাসূলের যুগে কুরবানি কেমন ছিল? তিনি বলছেন, কানার রাজুলু ইউজাহি বিসাতান ওয়া আহলি বাইতিহি, রাসূলের যুগে পরিবারের মালিক তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে একটি ভেড়া কুরবানি করতেন। একুলুন ওয়া ইউতিমুনা, খেতেন ও খাওয়াতেন, খেতেন ও খাওয়াতেন। এই যে 4-5টা হাদিস আপনার সামনে পেশ করলাম, পরিবারের পক্ষ থেকে অন্তত একটি প্রাণী কুরবানি করতে হবে। এইটা আপনাকে আবারও বলছি যে আপনি বৈধ পয়সা দিয়ে অন্তত পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করেন। বেশি টাকা আছে, উট করেন, তারপরে গরু করেন, না হয় খাসি করেন, না হয় ছাগি করেন, না হয় ভেড়া করেন। আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই। আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই। আকিকা হচ্ছে পিতার জিম্মেদারি, পিতাকে দিতেই হবে। জন্মের 7ম দিনে আকিকা দিতে হবে। 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে একদিন চলে না। মতামতে হাদিস একটাও ঠিক নয়। 7ম দিনেই আকিকা দিতে হবে, আপনি দিতে বাধ্য। কানা দেন, খোড়া দেন, ল্যাংড়া দেন, আধা মরা দেন, 500 টাকা দিয়ে কিনেন, 300 টাকা দিয়ে কিনেন, 5000 দিয়ে কিনেন, যেটা আপনার অনুকূলে হয়। ছেলের জন্য 2টা, মেয়ের জন্য একটা করেন। এটাও না হলে আপনি ছেলের জন্য একটা, মেয়ের জন্য একটা করেন। আপনি আকিকা দেন, আকিকার গোস্ত আপনার নিজস্ব গোস্ত, আপনি খাবেন না আরেকজনকে খাওয়াবেন, সেটা আপনার ব্যাপার। থাকলো কুরবানি, তখন আল্লাহ রাসূল বলছেন যে ফাকুল ওয়াতিমুল বাইসাল ফাকির, পৃথিবীর মানুষ কুরবানির গোস্ত তোমরা খাও এবং অসহায় দুস্থ গরিব মানুষকে খেতে দাও। আদেশ। কুরবানি নেকির কাজ, আদেশ পালন করতে হবে, নিজে খেতে হবে এবং ফকির মিসকিন, অসুস্থ মানুষকে, অসহায় মানুষকে খাওয়াতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলু ওয়াদ্দাখির ওয়াতিমুল বাইসাল ফাকির, কুলু ওয়াদ্দাখির ওয়াতিমু, পৃথিবীর মানুষ তোমরা কুরবানির গোস্ত খাও, জমা রাখো, দুস্থ গরিবদের খাওয়াও। কুরবানির গোস্ত ফ্রিজে রেখে লম্বা সময় খেতে পারেন। অসহায় মানুষ পাশে ছিল, তাকে দিলেন না, তারপরে ফ্রিজে রেখে দিলেন, তাহলে কি হলো? ভুল হয়েছে, এটা কৃপণতা হয়েছে, ঠিক হয়নি। হ্যাঁ, নেওয়ার যদি না থাকে, কেউ জমা রাখেন, সেটা ভিন্ন কথা, তবে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল আলীকে আদেশ করলেন, আলী, যে কয়েকটা গরু জবাই করা হলো তার 1 টুকরা নিয়ে রান্না করো, আর সব ফকির মিসকিনের মধ্যে বন্টন করে দাও। বেশি করে করেন, ফকির মিসকিনের মধ্যে বন্টন করে দিবেন। আব্দুল রাহিক সাহেব ফকির নিয়ে যত বিক্রি করে, তাতে আপনার কি? বিক্রি করলো আপনার, হিন্দু যদি চাইতে আসে তবুও দিবেন। একটা কথা মনে রাখেন, বহুবার বলেছি, আবার আজকে বলছি, যখন কেউ চাইবে তখন দিয়ে দিন।